তো আপনাকে যারা বলেছে বুকে হাত বাঁধলে মানে রে শিয়া, ভাই শিয়ারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, মালিকিরাও হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, শিয়ারাও হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তাই যে অভিযোগ করেছে সে বিষয়ে অজ্ঞ, মূর্খ, ও নিজেই জানে না। আর যদি বুকের উপরে হাত বাঁধার কারণে শিয়া বলে, তাহলে আল্লাহ নবীকে কি বলবেন? সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 759, কিতাবুস সালাত, ওয়াইল বিন হুজর তাউস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি যখন সালাত আদায় করতেন, নামাজ পড়তেন, তিনি বাম হাতে উপরে ডান হাত রেখে আলা সাদরিহি, তার সদরের উপরে বাঁধতেন। সদর মানে কি? চেস্ট, এই বুক, বুকের উপরে বাঁধতেন। নবীকে শিয়া বলবেন? কথা বলেন, কথা বুঝতে পারছেন না? সহিহ খুজাইমা হাদিস 479, ওয়াইল বিন হুজর বলছেন যে নবীকে আমি দেখেছি, নবী বাম হাতে পুরে ডান হাত রেখে আলা সাদরিহি, তিনি বুকের উপরে বাঁধতেন। অনেকে বলেছেন এই হাদিসটা নাকি জয়ীফ, মুআম্মাল বিন ইসমাইল জয়ীফ রাবি, মুনকারুল হাদিস ইমাম বুখারী বলেছে, সম্পূর্ণ মিথ্যা কথা। ইমাম বুখারী কথা বলেনি। আমার আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরসন যে বইটা আছে, এটা সম্পূর্ণ জবাব দেওয়া আছে। আর হাত কোথায় বাঁধবেন, বুকের উপরে না নাভির নিচে, এটা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয়। এই জন্য এর উপরে স্বতন্ত্র একটা বই লিখেছি। বইটার পৃষ্ঠা আছে 330টা, এক মাসালার উপরে 330 পৃষ্ঠা। কমপক্ষে আমি 40-এর অধিক দলিল দিয়েছি কোরআন হাদিস থেকে যে আল্লাহ নবী বাম হাতে উপরে ডান হাত রেখে বুকের উপরে বাঁধতেন। নাভির নিচের হাদিসগুলো একটা সহিহ সূত্রে প্রমাণিত নয়, সবগুলো যাই। বইটাতে ডিটেল আলোচনা করা আছে, যারা পড়তে চান বইগুলো নিয়ে যেতে পারেন। শুকরিয়া। বেতের নামাজ বিতের নামাজ 1 রাকাত না 3 রাকাত কিভাবে পড়বেন? বেতের সালাত যদি পড়তে চান, নামাজ পড়তে চান, তাহলে প্রথমেই আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে দিলেন, সূরাতুল ফাতিহা পড়লেন, অন্য একটা কিরাত করলেন। তারপর যদি কুনুত পড়তে চান, তাহলে সঙ্গে সঙ্গে কুনুতটা পড়ে ফেলেন। মনে রাখবেন, কুনুত রুকুর আগে পড়া এটাই আফজাল, এটা উত্তম। কথা বুঝতে পারছেন? আর কুনুতে নাজেলা পড়লে রুকুর পরে পড়বেন। 2, শুধু বেতেরের কুনুত পড়লে হাত মুনাজাত করার দরকার নেই। কুনুতে নাজেলা যদি পড়তে চান তখন হাত তুলবেন। কথাকে বুঝতে পারলেন? অনেকে আমরা কুনুতের সময়তেও হাত তোলাটাকে বাধ্যতামূলক মনে করি, যে না, কুনুতের সময়তে শুধু কুনুতের সময় হাত মুনাজাত করে দোয়া করা, এই মর্মে যে রিওয়ায়াতগুলো এসেছে আমাদের তাহাকিক, এই হাদিসগুলোর মান সহিহ নয়। বরং কুনুতে নাজেলার সময় হাত তোলার কথা আছে। কথা বুঝতে পারলেন? আমার বইটা আহলে হানাফি মাযহাব ইখতিলাফ নিরসন বিতের অধ্যায়ে দেখবেন মাসআলাটাকে নিয়ে ডিটেল তাহাকিক করা আছে। শুকরিয়া। সৌদি আরবের সাথে মিলে রেখে একই দিনে সিয়াম এবং ঈদ পালনের বিষয়ে খুলে বলুন। সৌদি আরবের সঙ্গে কি আমরা ঈদ পালন করতে পারবো? কেননা সৌদি আরবে দেখছে আজকে ঈদ হচ্ছে, আমরা পরের দিন ঈদ পালন করছি। তবে সৌদির সঙ্গে মিলাতে চাচ্ছেন কেন? এবছরে তো সৌদির আগে আমেরিকাতে চাঁদ দেখেছে কি দেখে নেই? কথা বলেন তো, এই আমেরিকার সঙ্গে করেন। আপনি যত পশ্চিম দিকে যাবেন তত দেখবেন চাঁদ আগে দেখতে পাবেন, পাবেন না ভাইজান? এ বিষয়ে ইখতিলাফি বিষয়, এ বিষয়ে স্বতন্ত্র আমার একটা আলোচনা আছে প্রায় 20 মিনিটের, যে চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে রোজা ছাড়া, এ বিষয়ের উপরে ডিটেল আলোচনা করা আছে। আলোচনাটা ইউটিউবে গিয়ে শুনে নেবেন। পৃথিবীর প্রত্যেকটি দেশ অনুযায়ী চাঁদ দেখে রোজা রাখবেন, রোজা ছাড়বেন। যদি একটা দেশকে নিসবাত করে গোটা বিশ্বের মানুষ রোজা রাখতে যান, এটা মিলাতে পারবেন না। তাহলে সৌদিকে বললে হবে না, বলতে হবে আমেরিকা, কারণ সৌদির আগেই আমেরিকা চাঁদ দেখে না ভাইজান? তাহলে আমেরিকাকে আমির মেনে নিতে হবে। শুকরিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে কি হয়নি? জি, অনেক জায়গাতে বলা হয়েছে। ঋগ্বেদে বলা হয়েছে, অথর্ববেদে বলা হয়েছে, সামবেদ উত্তরচিক মন্ত্র নম্বর 15-তে বলা হয়েছে, ভাগবত পুরাণের মধ্যে বলা হয়েছে 2য় অধ্যায় 76 নম্বর শ্লোকে, কল্কি পুরাণ 2য় অধ্যায় 4 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভবিষ্য পুরাণ প্রতিষ্ঠা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8-এ বলা হয়েছে,
এত ডিটেল আলোচনা করতে গেলে আর একটা আলোচনা লাগবে, তাই একটা শুধু শ্লোক করে নবীর নামটা কোন শ্লোক আছে বলে দিচ্ছি। ভবিষ্য পুরাণ থেকে শ্লোক পড়ছি। ভবিষ্য পুরাণ বলছে, এত স্মৃণ তারে ম্লেচ্ছাচার নিয়াসমান্বিতাঃ মহামাদৈতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতাঃ রূপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম গঙ্গা জলস্য পঞ্চ গর্ভ সমান্বিতাঃ চন্দনাদিবার ভজ্জতুষ্ট মনোশ্বহরম নমস্তে গিরিজান্নাথ প্রভু নিবাসিনে ত্রিপ্রাসুর নশায় বহুময়া পবর্তনে লিঙ্গোচ্ছেদ শিকাহীনা সুশ্রীধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যৎ জনমমা। কি ভাবছেন যে রাহুল ভাই আজকে ঠাকুর হয়ে গেল কেন? আমাকে যে দায়িত্ব দিয়ে দেন মন্দিরে দায়িত্ব চালিয়ে দিতে পারবো, কেউ বুঝতে পারবে না যে ঠাকুর না মৌলবি। একটু যদি গোপটা বড় রাখি আর এই টুপিটা যদি খুলে ফেলি আর গেরুয়া কালারে যদি একটা পোশাক পরে নিই আর মন্ত্র পাঠ করলে মানুষ বুঝতে পারবে না যে এই মালটা কে, মুসলমান না হিন্দু, বুঝতে পারবে। তো যাই হোক, ভবিষ্য পুরাণেও আল্লাহ নবী ভবিষ্যৎবাণী আছে, ইউটিউবে আমার আলোচনা আছে, শুনে নেবেন যে হিন্দু ধর্মে নবীর কথা। ব্রাদার রাহুল হোসেন লিখলেই 1 ঘন্টার আলোচনা পাবেন। শুক্রিয়া। জি, সালাফি আহলে হাদিস বা সালাফি মসজিদ নাম দেওয়া হয়, কিন্তু হানাফিরা কোন মসজিদের নাম দেয় কেন? মিথ্যা কথা অনেক আছে। হানাফি মসজিদের নাম হয় না কেন, এটা ভুল ধারণা। নোয়াখালীতে হানাফি মসজিদ আছে, অধিকাংশ মসজিদে সুন্নি নামাজ আছে, গাউসুল আজম মসজিদ আছে, সব মসজিদেরই নাম আছে। আমরা যদি আহলে হাদিস নাম দিই আমাদেরকে মানুষ উল্টাপাল্টা বলে। সহিহ বুখারী 419 নম্বর হাদিস খুলে দেখবেন, আল্লাহ রাসূলের জামানাতেও মসজিদের নাম দেওয়া হতো বিভিন্ন গোত্রের নাম ধরে। এটা কুরাইশদের মসজিদ, কথা বুঝতে পারছেন? আরে আল্লাহ তো কোরআনে মসজিদের নাম দিয়ে দিয়েছে, আছে না ভাই? সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 1 বাইতুল্লাহ, এটার নাম কি কোরআনের ভাষায়? বাইতুল হারাম, বাইতুল আকসা, আছে না নাই? মসজিদের নাম আছে। তাই মসজিদের নামকরণ করা আহলে হাদিস এটা ফিতনা নয়, এটা সিফাত, দিতে পারেন, কোনো সমস্যা নেই। শুকরিয়া। সালাফি মানহাজের কিছু আলেম বলেন জুমার 2 আযান এবং কিছু আলেম বলেন 1 আযান। সুন্নাহ পদ্ধতি কোনটি ও বিদআতি পদ্ধতি কোনটি একটু বিস্তারিত জানাবেন। জুমার দিন আজান কয়টা দেবেন, একটা না দুইটা, এটা নিয়ে মতনৈক্য মতভেদ সমাজে আছে। হ্যাঁ, আছেই তো। উত্তর দিতে হবে। উত্তর দিলে তো আবার দুটো ভাগ করবেন, বলবে যে রাহুল ভাই ওদের পক্ষে বলে চলে গেল। ভাই আমি কারো পক্ষে না, আমি কারো পক্ষে না। সহিহ বুখারী কিতাবুল জুমা হাদিস নাম্বার 915, 916, 917, নোট করে নেয় সব কথাগুলো। আল্লাহ রাসূলের জামানাতে একটা আজান হতো, সবাই একমত, কেউ দ্বিমত করেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও একটা আজানই হতো, কেউ দ্বিমত করেনি, পৃথিবীর একজনও দ্বিমত করেনি। ওমরের জামানাতেও একটাই আজান হতো, পৃথিবীর কেউ দ্বিমত করেনি। ওসমানের যুগের প্রথম অর্ধ খিলাফত পর্যন্ত একটাই আজান হতো, দুনিয়ার কেউ দ্বিমত করেনি। কথা বুঝতে পারলেন? আলী বিন আবি তালেবের জামানা যখন তিনি কুফাতে ছিলেন, সেই সময় গোটা কুফা ব্যাপী একটাই আজান হতো, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তার মানে কি বুঝলাম? নবী একটা আজান দিয়েছে, আবু বকর একটা দিয়েছে, ওমর একটা দিয়েছে, আলী একটা দিয়েছে, ওসমান বিন আফফান অর্ধ খিলাফত পর্যন্ত একটাই দিয়েছে। তার মানে নবী একটা দিয়েছে আর 3.5 খলিফা একটা দিয়েছে। 3.5 খলিফা কেন বললাম? কারণ তিনি অর্ধ খিলাফত পর্যন্ত একটাই তো দিয়েছেন। সহিহ বুখারী 915-16 নম্বর হাদিস। যখন মসজিদের সমাগম অনেক বেশি হয়ে গেল, মানুষের কাজের ব্যস্ততা হয়ে গেল, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন নুরাইন তিনি তখন দ্বিতীয় আজান চালু করলেন জাওরা নামক জায়গায়, সেটা মসজিদ থেকে অনেকটা দূরে বাজারের ওপরে। কোথায়? কথা বলেন? বাজারে, জাওরা নামক জায়গায়, মসজিদের ভেতরে না। কোথায়? মসজিদের বাইরে। কেন দিলেন এই পয়েন্টটা শোনেন আমার দিকে। ওসমান বিন আফফান এই জন্য দ্বিতীয় আজান চালু করেছিলেন, প্রথম যে আজান, এই আজানটা বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না। কোথায় পৌঁছাচ্ছিল না? মানে মসজিদ ধরেন এইখানে, বাজার হচ্ছেন ওই পাড়াতে। জুমার দিন আজান দিয়ে দিচ্ছে, তখন তো মাইক ছিল না। এই জন্য নবীর সুন্নতি আজানটা
বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না। তাই ওসমান বিন আফফান মনে করছিলেন যে জুমার খুতবা মানুষ মিস করে ফেলছে, জুমার সালাতকে মিস করে ফেলছে। তো এক কাজ করেন, যেহেতু তিনি খলিফা ছিলেন, তিনি একজনকে দায়িত্ব দিলেন যে এই তুমি দ্বিতীয় একটা আজান দিবে খুতবার আগে, সেটা হচ্ছে ওই বাজারে গিয়ে, তাহলে মানুষ বুঝে নিবে ব্যবসা করছে, দোকান বন্ধ করে চট করে মসজিদে চলে আসবে। এই জন্য দ্বিতীয় আজান চালু করলেন বাজারে, মানুষকে জানানোর জন্য। কেন? প্রথম আজান মানুষ শুনতে পাচ্ছিল না। কথা কি বুঝতে পারলেন? ক্লিয়ার না ভেজাল আছে? এটা তো তাহেরির ডায়লগ। আচ্ছা, এখন আমার প্রশ্ন, ওসমান বিন আফফানের দ্বিতীয় আজানের কারণ কি? কথা বলেন। দ্বিতীয় আজানের কারণ কি? প্রথম আজান বাজারে পৌঁছাচ্ছিল না। এখন আমার প্রশ্ন, এখন বর্তমান প্রেক্ষাপটে প্রথম আজান বাজার পর্যন্ত পৌঁছায় কি পৌঁছায় না? তো আল্লাহর নবীর সুন্নতি আজান দিয়েই যদি ওসমান বিন আফফানের সুন্নাত আজানেরও উদ্দেশ্য হাসিল হয়ে যায়, তাহলে কোনটা দেওয়া উত্তম? কথা বলেন। ওসমান বিন আফফানের দ্বিতীয় আজানের কারণই ছিল মানুষ তার প্রথম আজানের শব্দ শুনতে পাচ্ছিল না, এটা। তো এখন তো প্রথম আজান মাইকের সাহায্যে দিয়েই আল্লাহ সাল্লাল্লাহু সুন্নত পালন হচ্ছে, ওসমান বিন আফফানের উদ্দেশ্য হাসিল হয়ে যাচ্ছে এক আজানেই। কথা বুঝতে পারছেন? তখন দ্বিতীয় আজানের প্রয়োজন আছে? আর প্রয়োজন নাই। তবে হ্যাঁ, দ্বিতীয় আজান বিদাত নয়। যারা বিদাত বলছে এটা স্পষ্ট বাড়াবাড়ি করছে। এখন আপনি দ্বিতীয় আজান দিতে পারেন, তবে ওরকম যদি পরিস্থিতি হয়, দেখা যাচ্ছে এক সপ্তাহ ধরে ইলেকট্রিক নাই, জুমার দিন ইলেকট্রিক নাই, মসজিদে একটা আজান দিলেন, পাড়ার মধ্যে গ্রামের মধ্যে গিয়ে আর একটা আজান দেন, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? কিন্তু এখন একই ব্যাপার হয়ে যাচ্ছে, প্রথম আজানও মাইকে দিচ্ছেন, দ্বিতীয় আজানও মাইকে দিচ্ছেন, মসজিদ থেকে দিচ্ছেন, মেসেজ তো একই পর্যায়ে গেল, তাই না? কিন্তু ওসমানের রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য তো এটা ছিল না। ভাই বলেন তো, দাঁড়িয়ে পেশাব ফেরা জায়েজ? জি, জায়েজ। কখন জায়েজ? বুখারী 224 নম্বর হাদিস। পায়ে চোট পেয়েছেন, ডাক্তার ব্যান্ডেজ করে রেখে দিয়েছে, বসতে পারবেন না, এখন তো আপনি দাঁড়িয়ে হিসু করেন, কোনো সমস্যা নেই। এখন যদি আপনি প্রতিদিনই দাঁড়িয়ে হিসু করেন, সমস্যা আছে না নাই? আছে। শুয়োরের গোশত খাওয়া জায়েজ? মদ খাওয়া? আহারে, বলে দিলেন জায়েজ না? আল্লাহর কোরআন এখন সূরা বাকারা 173 নম্বর আয়াতের শেষ অংশটুকু পড়েন। আল্লাহ বলছে মদ খাওয়াটা জায়েজ, তবে কখন? যখন জান বাঁচানো ফরজ কাজ। এমন জায়গায় পড়ে গেছেন কিছু নাই, ফিলিস্তিন মুসলমানদের উপরে নির্যাতন করাচ্ছে, পানি পাচ্ছে না, কিছু নাই, গলা কাঠের মতো শুকিয়ে গেছে, কিচ্ছু নাই, দেশে মদের একটু পেয়ালা পড়ে আছে। ও যদি সেই সময় দুই এক ঢোক খেয়ে নেয়, নেশার জন্য খাচ্ছে না, বাঁচার জন্য খাচ্ছে, তখন মদ খাওয়াটা জায়েজ। কথা বুঝতে পারছেন? ফিলিস্তিনের মুসলমান এখন তাদের খাদ্য বলে কিছু নেই, কোনো খাদ্য পাচ্ছে না। এখন যে দেখে না খেয়ে তারা মারা যাচ্ছে, কিচ্ছু নেই। সে যদি দেখে না শুয়োর আছে, শুয়োরটাকে জবাই করে যদি সে কাঁচা সরে মাংস খেয়ে নেয়, এটা তবুও জায়েজ। কথা বুঝতে পারছেন? তার মানে বোঝা গেল বিপদকালীন আপদকালীন